जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজির লেখা শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 26। বধূ। দীর্ঘ 7 মাস পল্লীগ্রামে অবস্থানের পর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ফিরিয়া আবার কামারপুকুরের কথা ভুলিয়া সাধনে ডুবিলেন। কিন্তু এই সাধন পর্বের শেষে তাহার স্বাস্থ্যের বিশেষ অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে তাহাকে 1287 সাল পর্যন্ত কয়েক বৎসর বর্ষার সময় দেশে যাইয়া চাতুর্মাস্য যাপন করিতে হইত। শ্রী মাও তখন কামারপুকুরে উপস্থিত হইতেন। এই সুদীর্ঘকাল মধ্যে শ্রী মা ঠিক কতবার শ্বশুর বাড়িতে গিয়াছিলেন এবং সেখানে কি কি ব্যাপার ঘটিয়াছিল তাহা জানিবার আর উপায় নাই। আবার শ্রী মা প্রভৃতি স্মৃতি হইতে লব্ধ যে 2-4টি ঘটনা সংরক্ষিত হইয়াছে, উহাদের অনেকগুলিরই সময় নির্দেশ অসম্ভব। সুতরাং আমরাও সম্ভবস্থল ব্যতীত অন্য ক্ষেত্রে সেই চেষ্টা না করিয়া কয়েকটি ঘটনা লিপিবদ্ধ করিয়া ভৈরবী ব্রাহ্মণের প্রসঙ্গে ফিরিয়া যাইব। 13 বৎসর বয়সে শ্রী মা যখন কামারপুকুরে ছিলেন, তখনকার একটি অলৌকিক ব্যাপার ভক্তগণ তাহার শ্রীমুখে এইরূপ শুনিয়াছিলেন। পার্শ্বের গ্রাম্য পথ ও গৃহগুলি অতিক্রম করিয়া সুবৃহৎ হালদার পুকুরে স্নান করিতে যাইতে তাহার ভয় হইত। খিড়কির দরজা দিয়া বাহিরে আসিয়া ভাবিতেছেন, নূতন বউ, একলা কি করে নাইতে যাব। ভাবিতে ভাবিতে দেখেন 8টি মেয়ে আসিল। শ্রী মাও অমনি রাস্তায় নামিয়া পড়িলেন। মেয়েদের 4 জন তাহার আগে, 4 জন তাহার পিছনে হইয়া তাহাকে লইয়া হালদার পুকুরের ঘাটে চলিল। মা স্নান করিলেন, তাহারাও করিল। পরে আবার সেইভাবে বাড়ি পর্যন্ত আসিল। মা যতদিন সেখানে ছিলেন প্রতিদিন ঐরূপ হইত। অনেক দিন তাহার মনে হইয়াছে, মেয়েগুলি কারা, স্নানের সময় রোজই আসে। কিন্তু তিনি কিছুই বুঝিতে পারেন নাই, তাহাদিগকে জিজ্ঞাসাও করেন নাই। জয়রামবাটি জীবনে দারিদ্র্য ও শত কর্মের মধ্যেও শ্রী মায়ের বিদ্যাশিক্ষার আগ্রহ আমরা লক্ষ্য করিয়াছি। মনে রাখিতে হইবে যে সঙ্গতি সম্পন্ন ও উচ্চবর্ণের পরিবারেও তখন পুঁথিগত বিদ্যার প্রতি অধিক আগ্রহ জন্মে নাই। সুতরাং শ্রী মায়ের এই চেষ্টার মধ্যে অদম্য জ্ঞানলাভ স্পৃহা দর্শনে সত্যই চমৎকৃত হইতে হয়। আমরা আরও মুগ্ধ হই যখন দেখিতে পাই যে শ্বশুরগৃহের প্রতিকূল অবস্থার মধ্যেও সেই স্পৃহা উন্মূলিত না হইয়া বরং বর্ধিত হইয়াছিল। শ্রী মা বলিয়াছিলেন, কামারপুকুরে লক্ষ্মী আর আমি বর্ণপরিচয় একটু একটু পড়তুম। ভাগ্নে হৃদয় বই কেড়ে নিলে, বললে, মেয়ে মানুষের লেখাপড়া শিখতে নেই, শেষে কি নাটক নভেল পড়বে। লক্ষ্মী তার বই ছাড়লে না। ঝিয়ারি মানুষ কিনা, জোর করে রাখলে। আমি আবার গোপনে আর একখানি 1 আনা দিয়ে কিনে আনালুম।
লক্ষ্মী গিয়ে পাঠশালায় পড়ে আসতো, সে এসে আবার আমায় পড়াতো। প্রসঙ্গক্রমে শ্রী মায়ের ভাষাতেই দেখানো যাইতে পারে যে এই বিদ্যা উৎসাহ তাহার পরেও ছিল। ভালো করে শেখা হয় দক্ষিণেশ্বরে। ঠাকুর তখন চিকিৎসার জন্য শ্যামপুকুরে। একাটি একাটি আছি। ভবমুখুজ্জেদের একটি মেয়ে নাইতে আসত। সেই মধ্যে মধ্যে অনেকক্ষণ আমার কাছে থাকত। সে রোজ নাইবার সময় পাঠ দিত ও নিত। শ্রী শ্রী লক্ষ্মীমণি গ্রন্থের 160 পৃষ্ঠা বিবরণ একটু অন্যরূপ। ঠাকুর বাগানের পীতাম্বর ভাণ্ডারীর 11 বৎসরের ছেলে শরৎ ভাণ্ডারীকে বলিলেন, তুই লক্ষ্মীকে ও তার খুঁড়িকে প্রথম ও দ্বিতীয় ভাগ পড়িয়ে দে। এই 2 ভাগ শেষ হইলে এবং তাহারা সামান্য লিখিতে পারিলে ঠাকুর তাহাদিগকে বলিলেন, আর লেখাপড়া শিখতে হবে না, এখন রামায়ণাদি ধর্মপুস্তক বেশ পড়তে পারবে। তখন শ্রী মার বয়স 22-23 ও আমার অর্থাৎ লক্ষ্মী দিদির বয়স 14-15। এখানে বয়সের উল্লেখ ভুল। শ্রী মায়ের জন্ম 1260 সনে ও লক্ষ্মী দিদির জন্ম 1270 সনে। 2 জনে 10 বছরের তফাৎ। আমি তাকে শাকপাতা বাগান হতে যা আমার এখানে দিত তাই খুব করে দিতুম। এই বিদ্যাভ্যাসের ফলে তিনি রামায়ণাদি পড়িতে পারিতেন, কিন্তু লিখিতে বিশেষ পারিতেন না। এমনকি শেষ বয়সে নাম সহি পর্যন্ত করিতে পারিতেন না। শ্রী মায়ের প্রতি কথায় শ্বশুর পরিবারের সকলের উপর একটা আন্তরিক ভক্তি শ্রদ্ধা ও ভালোবাসার পরিচয় পাওয়া যাইত। নিজের শ্বশুর সম্বন্ধে তিনি সগর্বে বলিয়াছিলেন, আমার যে শ্বশুর ছিলেন বড় তেজস্বী নিষ্ঠাবান ব্রাহ্মণ। তিনি অপরিগ্রাহী ছিলেন। কেহ কোনো জিনিস বাড়িতে দিতে এলেও নেবার নিষেধ ছিল। আমার শাশুড়ির কাছে কিন্তু কেউ কিছু লুকিয়ে এনে দিলে তিনি রেঁধে বেড়ে রঘুবীরকে ভোগ দিয়ে সকলকে প্রসাদ দিতেন। শ্বশুর তা জানতে পারলে খুব রাগ করতেন, কিন্তু জ্বলন্ত ভক্তি ছিল তার। মা শীতলা তার সঙ্গে সঙ্গে ফিরতেন। শেষ রাত্রে উঠে ফুল তুলতে যাওয়া তার অভ্যাস ছিল। একদিন লাহাদের বাগানে গিয়েছেন। একটি 9 বছরের মতো মেয়ে এসে তাকে বলছে, বাবা এদিকে এসো, এদিকের ডালে খুব ফুল আছে। আচ্ছা নুইয়ে ধরছি, তুমি তোলো। তিনি বললেন, এ সময়ে এখানে তুমি কে মা? আমি গো, আমি এই হালদার বাড়ির। অমন ছিলেন বলেই ভগবান তাঁর ঘরে এসে জন্মেছিলেন। শ্রী মা স্নেহময়ী দুহিতার ন্যায় তাহার শ্বশ্রুমাতার সেবাদি করিতেন এবং ওই সেবার সুযোগে শ্বশুর গৃহের ইতিবৃত্ত ও সুখ দুঃখাদির কথা শুনিতেন। এইরূপে একদিন তাহার পৃষ্ঠে তৈলমর্দন করিতে করিতে শ্বশুরের যে অপূর্ব ধর্মনিষ্ঠাদির কথা শুনিয়াছিলেন, উত্তরকালে তাহারই উল্লেখ করিয়া জনৈক ভক্তকে সহাস্যে বলিয়াছিলেন, এমন আচারী বংশে জন্ম, আর কর্তা হলেন স্বয়ং কৈবর্তের। পুরাতন গ্রন্থগুলিতে কৈবর্ত শব্দের উল্লেখ থাকিলেও রানী রাসমণির বংশ মাহিষ্য বলিয়া পরিচিত। কৈবর্তের বাড়ির পূজারী। কামারপুকুরে থাকার অবকাশে শ্রী মা সন্তরণ, সঙ্গীত ও রন্ধনাদিতে পটুতা লাভ করিয়াছিলেন। পল্লীবালাকে ওই সকল কেহ শিখাইতে আসে না, দেখিয়া শুনিয়াই আয়ত্ত করিতে হয়।
তখনকার দিনে বাউল ও ভিখারির মুখে বহু তথ্যপূর্ণ সুমধুর সঙ্গীত শোনা যাইত এবং পৌরাণিক যাত্রাভিনয় হইলে সকলে ধর্মোপদেশাদি লাভ করিত। শ্রী মায়ের বাল্যশিক্ষা অনেকাংশে ওইভাবেই হইয়াছিল। আবার জয়রামবাটির ও কামারপুকুরের অভাবের সংসার তাহাকে কর্মনিরত রাখিয়া বহু বিষয় শিখাইয়াছিল, আর সেই শিক্ষার পরিসমাপ্তি ঘটিয়াছিল শ্রীরামকৃষ্ণের পদতলে বসিয়া। কামারপুকুরে আগতা শ্রী মাকে শ্রী শ্রী ঠাকুর নানাভাবে শিক্ষা দিতে অগ্রসর হইয়াছিলেন। তাহারই মুখাপেক্ষিনী কিশোরীর হৃদয় ভালোবাসার দ্বারা জয় করিয়া তিনি উহাতে আপন অভিজ্ঞতালব্ধ জ্ঞান রাশি ঢালিয়া দিতে লাগিলেন। তিনি একদিকে যেমন স্বীয় ত্যাগোজ্জ্বল জীবনাদর্শ শ্রী মায়ের সম্মুখে তুলিয়া ধরিলেন এবং উচ্চ ধর্মজীবন লাভের জন্য কিরূপে চরিত্র গঠন করিতে হয় তাহা শিক্ষা দিলেন, অপরদিকে তেমনি দৈনন্দিন গৃহস্থালী কর্ম, দেব দ্বিজ অতিথি সেবা, গুরুজনের প্রতি শ্রদ্ধা, কনিষ্ঠদের প্রতি স্নেহপরায়ণতা, পরিবারের সেবায় আত্মসমর্পণ ইত্যাদি বহু বিষয়ে তাহাকে উপদেশ দিতে থাকিলেন। যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যাহাকে যেমন তাহাকে তেমন, এই নীতিকে ভিত্তি করিয়া লোকব্যবহার, পরিবারে প্রত্যেকের রুচি, স্বভাব ও প্রয়োজন অনুযায়ী তাহার সহিত আদান প্রদান, নৌকায় বা গাড়িতে যাইবার সময় দ্রব্যাদি সম্বন্ধে সতর্কতা, এমনকি প্রদীপের পলিতাটি কেমন করিয়া রাখিতে হয় ইত্যাদি কিছুই সে অপূর্ব শিক্ষা হইতে বাদ পড়িল না। এই কামগন্ধহীন স্বার্থশূন্য আনন্দ মিশ্রিত সাগ্রহ উপদেশ লাভে সরলা পূতচরিত্রা ধর্মপ্রাণা পতিব্রতা পল্লীবালা কিরূপ আনন্দবিভোর হইয়াছিলেন তাহা তিনি পরে স্বয়ং শ্রীভক্তদের নিকট প্রকাশ করিয়াছেন। হৃদয় মধ্যে আনন্দের পূর্ণ ঘট যেন স্থাপিত রহিয়াছে। ওই কাল হইতে সর্বদা এইরূপ অনুভব করিতাম। সেই ধীর স্থির দিব্য উল্লাসে অন্তর কতদূর কিরূপে পূর্ণ থাকিত তাহা বলিয়া বুঝাইবার নহে। উৎস লীলা প্রসঙ্গ সাধক ভাব 343 পৃষ্ঠা। সদারঙ্গময় শ্রীরামকৃষ্ণ শ্রী মাকে কিভাবে উচ্চতত্ত্ব শিক্ষা দিতেন তাহার একখানি ছবি ঠাকুরের ভ্রাতুষ্পুত্রী লক্ষ্মীদিদি একদা জনৈক সাধুর নিকট এইভাবে আঁকিয়াছিলেন। ঠাকুর সদা সর্বদা মাকে সংসারের অনিত্যতা, দুঃখ কষ্টের কথা বলে বুঝাতেন। বৈরাগ্য ও ভগবত ভক্তি সার বলতেন, শেয়াল কুকুরের মতো কতকগুলি কাচ্চা বাচ্চা বিয়ে কি হবে। মায়ের মার অনেক ছেলে মেয়ে হয়েছিল, কয়েকটি মারাও গিয়েছিল। মা তার সেই ছোট ছোট ভাই বোনেদের কোলে কাঁখে করেছেন। তাদের মৃত্যুতে তার মা বাপের শোক কষ্টও দেখেছেন, নিজেও শোকতাপ করেছেন। সেই সকল উল্লেখ করে ঠাকুর বলতেন, তোমারও অনেক ঘাটাঘাটি হয়েছে, দেখেছ তো কত দুঃখ কষ্ট, হাঙ্গামের দরকার কি? ওসব না হলে আছো ঠাকুরুনটি, থাকবেও ঠাকুরুনটি। মা ঠাকুরুন সর্বদাই কাজে ব্যস্ত থাকতেন। কামারপুকুরের সংসারের যাবতীয় কাজ নিজ হাতে করতেন। একদিন সকালবেলা মা বাড়ির ভিতরে নেতা দিচ্ছেন, গোবর মাটি দিয়ে লেপছেন, ঠাকুর বাইরে দাঁতন করছেন।
আর নানারূপ রঙ্গরসের কথা বলে সকলকে হাসাচ্ছেন। মা ঠাকুরুনকে লক্ষ্য করে বললেন, ছেলের অন্নপ্রাশনে যে কোমরে গোট পরে নাচবে গাইবে, সেই ছেলে মরে গেলে সেই কোমর ভুঁইয়ে আছাড়ে কাঁদতে হবে। লজ্জাশীলা মা নীরবে সব শুনছিলেন। ঠাকুর বারংবার ছেলের মৃত্যুর কথা বলতে থাকলে তিনি অবশেষে আস্তে আস্তে বললেন, সবগুলোই কি আর মরে যাবে? মার কথা বের হতে না হতেই ঠাকুর চেঁচিয়ে বললেন, ওরে, জাত সাপের ন্যাজে পা পড়েছে রে, জাত সাপের ন্যাজে পা পড়েছে। ওমা, আমি বলি সাদাসিধে ভালো মানুষ কিছু জানে না, পেটের ভেতর সব আছে, বলে কি না সবগুলো কি আর মরে যাবে? মা ছুটে পালিয়ে গেলেন। কলকাতার সসংকোচ ব্যবহার হইতে মুক্ত শ্রী শ্রী ঠাকুর কামারপুকুরে বেশ একটা স্বাচ্ছন্দ্য অনুভব করিতেন এবং অপরের সহিত তদনুরূপ ব্যবহার করিতেন। একবার নিকটবর্তী কোনো গ্রামে যাত্রাভিনয় হইতেছে শুনিয়া শ্রীমা পরিবারের অন্য এক মহিলার সহিত তথায় যাইতে চাইলে শ্রীরামকৃষ্ণ অনুমতি দিলেন না। ইহাতে তাহাদের মনকষ্ট হইয়াছে বুঝিয়া তিনিও দুঃখিত হইলেন এবং সান্ত্বনার ছলে বলিলেন, তিনি স্বয়ং সমস্ত অভিনয়টি তাহাদিগকে দেখাইবেন। ওই অভিনয় তিনি একবার মাত্র দেখিয়াছিলেন, কিন্তু অপূর্ব স্মৃতিশক্তি ও নাট্যকৌশল সহায়ে সুরতাল সহকারে তিনি সমস্ত পালাটি এমন সুন্দরভাবে অভিনয় করিলেন যে মহিলারা যাত্রা না দেখার দুঃখ ভুলিয়া গিয়া মুগ্ধচিত্তে তাহার অঙ্গভঙ্গি, বাক্যালাপ ও সঙ্গীত দেখিতে ও শুনিতে লাগিলেন। ওম শান্তি শান্তি শান্তি।